হরিঃ নমস্কার। ওম। আজকে আমরা ঈশা উপনিষদ পাঠ করব। এইটি আপনারা যারা এটা পড়ছেন আমার সঙ্গে জানেন যে কথামৃত সংঘ কলকাতা তাদেরই পরিচালনায় এটা হচ্ছে। আজকে আমরা শুরু করব ঈশা উপনিষদের ওই মন্ত্রটি দিয়ে। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। উপনিষদের 18টি মন্ত্র এবং এই যে পূর্ণমিদম এই যে মন্ত্রটি পাঠ করলাম এটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে আছে। এটার অর্থ হচ্ছে এই পরব্রহ্ম এবং এই যে উপাধিযুক্ত ব্রহ্ম। এই বারবার এই কথাগুলো আসে। তো এই জগতে একটাই মাত্র রয়েছেন, তিনি হচ্ছেন ব্রহ্ম, বেদান্তিবাদীরা বলেন। আর ভক্তিমার্গের লোকেরা বলবেন ভগবান। তো বেদান্তবাদীরা হিন্দু কিন্তু বেদান্তবাদী, তারা বলবেন যেটা হচ্ছে ব্রহ্ম। তো ইনি সর্বব্যাপী। আবার তিনি সৃষ্টি হয়েছেন। তখন কি করে সৃষ্টি হলেন? তখন বলছেন উপাধিযুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন। পূর্ণম আদ পূর্ণ ইদম, এই যে যেটা আমরা দেখছি, এই উপাধি কি? নাম আর রূপ, নানান রকমের নাম এবং রূপে। পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওই যে উপাধিযুক্ত ব্রহ্ম তিনি কিন্তু নির্গুণ নিরাকার সর্বব্যাপী ওই ব্রহ্ম থেকেই সৃষ্টি হয়েছেন। এবারে যখন সৃষ্টি হলেন তখন কি ওই যার থেকে সৃষ্টি হলেন তিনি কমে গেলেন? বলছেন না, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। তাহলে সৃষ্টিটা কি জিনিস? যদি আমরা পূর্ণ থেকে পূর্ণটা নিয়ে হলো একটা ছিল যেটা সর্বব্যাপী, তার থেকে উপাধিযুক্ত হলো নাম এবং রূপে সেই উপাধি, তারপরে টাইম স্পেস কজেশন সময় ইত্যাদি নিয়ে যেটা হলো, সেটা বেরিয়ে যাওয়ার সত্ত্বেও ওটা একই রকম থাকলো কি করে? এই ব্যাখ্যাটা করতে গিয়ে শঙ্করাচার্য বলছেন মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে। মায়াটা কি? ব্রহ্মের শক্তি। এটা কিভাবে সৃষ্টি করেন? ওই যে নিরাকার ব্রহ্ম, যার কোনো রূপ নেই, সর্বব্যাপী, যিনি শুধু আছেন, অস্তি, ওর ওপরেতে এই মায়া তিনি প্রজেক্ট করছেন, একটা কোনো ছবির মতো দেখাচ্ছেন। আর সেইটাই হচ্ছে এই জগৎ। তা মায়ার মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে বলছেন, ধরো একটা ঝকঝকে কাঁচ রয়েছে, একটা প্রিজম রয়েছে, তো সেটা একদম সাদা, কিন্তু ওর পেছনে যদি একটা লাল ফুল থাকে তা দূর থেকে যারা দেখবে ওই কাঁচটাকে লালই দেখবে। আবার খানিকক্ষণ পরে লাল ফুলটা সরিয়ে একটা হলদে ফুল দেখলে দূর থেকে অন্যরা দেখলো, বললো ওটা হলদে। ওরা ঝগড়া করবে, এটা লাল, এটা হলদে, আমি দেখেছি, ওটা নিজের চোখে দেখেছি, ওটা সবুজ, বলে ঝগড়া করবে, যেমন আমরা করি ধর্ম নিয়ে। কিন্তু আসলে জিনিসটা হচ্ছে সর্বব্যাপী, যার কোনো রূপ নেই। তো আমরা যে লাল দেখলাম ওটা কীরকম? ওটা ওর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, ওটা আসল নয়। অল্প কথায় এইটাই হলো বেদান্ত। তো একজন সে ঠাকুরের কাছে আসতেন, পরবর্তীকালে সন্ন্যাসী, খুব বিখ্যাত সন্ন্যাসী হলেন, ঠাকুরের শিষ্য। তো তিনি খুব বেদান্ত পড়তেন। তো মাঝখানে আসা বন্ধ করলেন ঠাকুরের কাছে। তো ঠাকুর একদিন খবর নিলেন, আচ্ছা ও আগে আসতো, এখন আসে না কেন বলতো? বলছে আগে ও বেদান্ত পড়ছে, সেই জন্য আপনার কাছে এলে তো সময় নষ্ট, বসে বসে গল্প নানা রকম। তখন বলছি বলিস কী রে? আচ্ছা ওকে একবার ডেকে নিয়ে আয় তো। তো ডেকে নিয়ে আসা হলো। ঠাকুর বললেন, হ্যাঁ রে, তোর বেদান্তে আছে কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর কিছু আছে? এটা কিন্তু সত্যি কথা।
এই যে ব্রহ্ম সত্য এবং জগৎটা মিথ্যা। কীরকমভাবে মিথ্যা? কল্পনা, সেই জন্যে মিথ্যা। আবার কখনো কখনো বলা হয় এটা অনিত্য, সবসময় সরে সরে যাচ্ছে, তাই মিথ্যা। তো আজকে এই যে আমরা উপনিষদ পাঠ করছি, আমরা বেদান্ত পড়ছি। বেদের শেষ ভাগ, জ্ঞান ভাগ, বেদান্ত। তো এটা কীরকমভাবে হচ্ছে? ওই পূর্ণ থেকে পূর্ণ এসেছে। পূর্ণটা কি? সম্পূর্ণ নিরাকার সর্বব্যাপী চৈতন্য যিনি, সেইটাই হচ্ছে সে ব্রহ্ম। তার থেকে আরেকটি ব্রহ্ম এলো, তাকে কখনো কখনো হিরণ্যগর্ভ বিভিন্ন নামে বলা হয়, কিংবা সগুণ ব্রহ্ম, একটা নির্গুণ, যার কোনো গুণ নেই। গুণ মানে আমরা মনে করি ও ভালো গান করতে পারে না, বা ও কোনো কিছু জানে না, তাই নির্গুণ। তা কিন্তু না। এখানে গুণ মানে হচ্ছে তার উপরে কোনো কিছু আরোপ করা হয়নি। আর এখানে সগুণ মানে তখন তিনি তিনটে গুণ বিশিষ্ট। বেদান্ত পড়তে গেলে এগুলো একটু মনে রাখতে হবে। নির্গুণ মানে আমাদের বাংলায় যখন বলি ও তো কোনো গুণ নেই, এটা নির্গুণ। তা নির্গুণ একটা মোটামুটি একটা অপমানকর কথা, এই লোকটার কোনো গুণ নেই, নির্গুণ। কিন্তু এখানে বেদান্তে যখন বলা হচ্ছে সেটা কিন্তু তা না। এর তিনটে গুণ সত্য রজ তম, ওর বাইরে যে যায় তখন তিনি শুধু চৈতন্য রূপে থাকেন। যিনি জানেন তিনি জানেন, বোঝে প্রাণ বোঝে যার, স্বামী বিবেকানন্দ বলছেন। তো এবারে তিনটে গুণ সত্য রজ তম নিয়ে এই জগৎটা সৃষ্টি হলো। এলো কোত্থেকে? ওইখান থেকে, নির্গুণ থেকেই এলো। এবারে কেমন করে এলো? এইটা নিয়ে বিভিন্ন হিন্দুদের মধ্যেই বিভিন্ন ভাগ হয়ে গেছে। একদল বলছে সম্পূর্ণ আলাদা হয়ে গেছি, আর একদল বলছে আমরা অংশ, আর একদল বলছে এটা হয়ইনি। তো যারা ওই দ্বৈতবাদী তারা বললেন ঈশ্বর আলাদা, আমরা আলাদা। বিশিষ্ট অদ্বৈতবাদীরা বললেন আমরা ওনার অংশ, আর অদ্বৈতবাদীরা বললেন আসলে এটা হয়নি, হলে তো ওটা কমে যাবে, কমছে তো না, সেই কারণে সৃষ্টিটাই হয়নি। এইটাকে মাথায় রেখে আমরা পড়ছি। এখন আমরা এর আগের দিনে খানিকটা পড়েছি, সেটা কি না ঈশোপনিষদের যে 13 এবং 14 নম্বর মন্ত্র যে দুটি পড়েছিলাম, এটা ক্রমমুক্তির কথা বলা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এই সৃষ্টির মধ্যে মানুষকে সৃষ্টি করবার পর বিভিন্ন শাস্ত্রে বলছেন ভগবানের খুব আনন্দ হলো। কেন না? মানুষ আমাকে খুঁজে পাবে, এই জন্য এটা বেশ লুকোচুরি খেলা হচ্ছে। ভগবান তিনি সৃষ্টি করলেন, আমি ভগবান শব্দটা ব্যবহার করছি তাহলে বুঝতে সুবিধা হবে। তো তিনি সৃষ্টি করলেন, করবার পর নিজে লুকিয়ে পড়ে বলেন আমাকে খোঁজো। এই কারা খুঁজতে পারবে? তখন ওই শাস্ত্রে বলছে তিনি সমস্ত জীব সৃষ্টি করলেন, কিন্তু শান্তি হচ্ছে না, না আমার মতো কাউকে চাই। তখন তিনি কি করলেন? মানুষ সৃষ্টি করলেন। তো মানুষ যে সৃষ্টি করলেন, তো সেই সৃষ্টিটার মধ্যে বৈশিষ্ট্য কি? মানুষের বিচারবোধটা দিয়ে দিলেন। ওই বিচারবোধটা দিয়ে মানুষকে সেপারেট করে দিচ্ছেন। এবার আমাকে খুঁজতে হবে, বুঝো। তো এরপরে তিনি তার সামনে কিছু ভালো আর কিছু খারাপ রেখে দিলেন, তুমি বুঝে নাও। খারাপগুলো বেশ দেখতে চকচকে, কিন্তু এমনি ওগুলো, আর ভালো যেগুলো অতটা চকচকে নয়, কিন্তু নিলে পরম শান্তি। এইবারেতে আমরা লোভে পড়ে গেলাম, ভগবানের সমস্ত খেলা। তো তার মধ্যে যারা ওই খারাপটার দিকে চলে গেল ওরা কষ্ট পেতে থাকলো, আর যারা খারাপটার দিকে গেল না ওরা মুক্ত হয়ে গেল। এই মুক্ত শব্দটা কি? এই যে বন্ধন সৃষ্টিটা আমরাই ভেবেছি, লোভে পড়ে তার থেকে মুক্ত হয়ে গেল, এইটুকু। তা এইটাই হচ্ছে সম্পূর্ণ বেদান্ত। আমরা প্রচণ্ড মৃত্যু ভয়, প্রচণ্ড নানান রকমের ভয় হচ্ছে। তা কি করব? যে কন্ডিশনের মধ্যে বড় হয়েছি, জন্মেছি, বড় হয়েছি, তো হবেই তো। কিন্তু কিছু কিছু মহাপুরুষ আসছেন, এসে বলছেন একেবারে ভয় পেও না। ভয় পাওয়ার কোনো কারণও নেই, কেননা যা কিছু হচ্ছে ওই যে সিনেমাতে মতো হয়ে চলেছে।
শুধু একটা জিনিস সবসময় করে চলো, যেহেতু শরীরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তো শরীরটাকে এক্ষুনি তো বুঝতে পারছি না যে আমি আসলে কে। এখন তুমি একটাই কাজ করে চলো, সেটা কি? সৎ চিন্তা আর সৎ কর্ম। সৎকর্ম করো বলল। সৎকর্মটা কি? একটা হচ্ছে আমি শারীরিকভাবে যে কর্মগুলো করি, এই যে মানুষ এখন কষ্ট পাচ্ছে প্যান্ডামিকে, কত লোক কত রকমভাবে সাহায্য করছেন, তা ওইটা সৎকর্ম। উনি কিন্তু ভোট পাওয়ার জন্যে করছেন না, নাম যশের জন্যে করছেন না। এই দেখছি বাড়ির বউরা সব রান্না করে নিয়ে গিয়ে গিয়ে একে ওকে খাইয়ে আসছে, এমনকি রাস্তাঘাটে যে পশুরা রয়েছে ওদেরকেও খাওয়াচ্ছে। সৎকর্ম। এর ফল কি হবে? ভালো হবেই হবে। এই মুহূর্তে বোঝা না গেলেও ওই জন্মের মধ্যে দিয়ে সেটা আসবেই আসবে। তো এইভাবে হচ্ছে সেই কর্মর মধ্যে দিয়ে চলেছে। তো যারা আমরা এখনও ওটা বুঝিনি, তখন তাদের বলা হলো যে দেখো একটা কাজ করো, তোমরা এই সৎ কর্মটা করো। আর শাস্ত্র নির্দিষ্ট কর্ম, সেটা কি? নিত্য নৈমিত্তিক ইত্যাদি, নিত্য নৈমিত্তিক প্রার্থনা উপাসনা ইত্যাদি ইত্যাদিগুলো করো। কি হবে? তখন মনটা এই জগৎ থেকে আলাদা হয়ে যাবে। আর যেই জগৎ থেকে আলাদা হয়ে যাবে, তখন যে অবস্থায় মনটা যাবে, তুমি তোমার পরের জীবনে সেইখানে পৌঁছে যাচ্ছ। একে বলে ক্রমমুক্তি। তো আমরা এটা পড়ছিলাম যখন, তখন বলছে সম্ভূতিম চ বিনাশম চ ইয়স্তদ্বেদ উভয়জ্ঞম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যাম অমৃতম অশ্নুতে। তা সম্ভূতি মানে কি? জন্ম। অসম্ভূতি, নেগেটিভ, অসম্ভূতি মানে যার জন্ম নেই, অজন্ম। এখন জন্মেতে অসুবিধে কি? আমরা তো জন্মার পর সেই কবে জন্মেছি হ্যাপি বার্থডে করেই চলেছি। এখন যখন জন্মেছিলাম তখন যে আমার শরীরটা ছিল সেটা আমি নেই, তখন আমার যে মানসিক অবস্থাগুলো ছিল সেটা নেই, তবু কিন্তু আমি করে চলেছি। তো এই আমিটা কে সেটা জানি না, কিন্তু ওই তারিখটা মাথায় রেখে দিয়েছি। যদি কেউ ভুলে যায় তখন খুব রাগ হচ্ছে, আবার নিজেও একেবারে কেক টেক খেতে হবে, ভগবান জানে কেন কেক খেতে হবে, কিন্তু ওরা খায়টায় এবং পায়েস টায়েস রেঁধে হ্যাপি বার্থডে হচ্ছে। কার হ্যাপি বার্থডে? কোন শরীরটা? সেটা ওই তো যে ছোট্টটা ছিল, সে কবে চলে গেছে। এটা অদ্ভুত ব্যাপার না? কে জন্মেছিল? সেই শরীরটা কে? আমি তো বলছিলাম এক জায়গায় যে ধরুন আমার যখন ছোট্টবেলায় জন্মের পর মায়ের কোলে শুয়ে আছে তার একটা ছবি, তারপরে একটু বড় হয়েছে তার ছবি, এগুলো সব তুলে রেখেছে, আমি দেখিনি। আমি আলাদা হয়ে গেছি, বিচ্ছিন্ন হয়ে গেছি, বড় হয়েছি, তারপরে কোনো একদিন গেছি, ওই ছবিগুলো কোনোভাবে আমার হাতে এসেছে, আমি চিনতে পারবো আমাকে? ওইটা আমি যদি কেউ না বলে দেয়, বলে দিলেও বিশ্বাস হতে চাইবে না। কিন্তু ছোটোবেলা থেকে যখন একটু একটু করে জ্ঞান আসছে, তখন ওই দিদিরা বলছে, মা মাসি বলছে, এই দেখো তুমি কেমন ছোট ছিলে, এই দেখো বড় হয়েছ, তখন এই পরপর ছবিগুলো দেখে আমি ভাবলাম এই শরীরটা বড় হয়েছে। আর যদি না হতো আমি নিজেকেই চিনতে পারতাম না, অথচ হ্যাপি বার্থডে করছে। তখন ওই কার জন্ম এইটাই তো জানি না। আর মন, সেটাও তো গেছে পাল্টে। তো সেই কারণেতে যখন বেদান্ত পড়ছি তখন বিচার করতে হবে, কে মারা যাচ্ছে? আমার এই শরীরটা। তাহলে দাঁড়ালোটা কি? শরীরটা তো অনেক দিন আগে মারা গেছে। সেই ছোট্টবেলায় যখন সেই শরীরটা পাল্টে বড় হয়ে গেল, সেটা কোথায় গেল? তারপরে যুবক হলো, সেটা কোথায় গেল? এখন বৃদ্ধ হয়ে গেছে, সব চামড়া ঝুলে যাচ্ছে, চোখের দৃষ্টি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কে? এই বিচারটা যখন করছি তখন কিন্তু নিজেই আর নিজেকে চিনতে পারবো না। ওই জন্যে বেদান্ত সবসময় সাধুরা সমস্ত আলোচনা করেন যে আমি কে, এই বিশ্লেষণ হচ্ছে। তা আমি একটা বাড়িতে গেছিলাম, সেখানে একটি ছোট মেয়ে, আমি একা একা বসে আছি একটা ঘরে, ওরা বোধহয় চাটা বানাতে গেছে, একটি ছোট মেয়ে ওদের বাড়ির, সে এসে খানিকক্ষণ আমাকে দেখে ও খুব সাহস করে জিজ্ঞেস করলো যে তুমি কে? তা আমি বললাম, বাবা সেইটাই তো খুঁজছি, আমি কে সেটাই তো জানবার চেষ্টা করছি। আমি একটু
দার্শনিক কথাটা ওকে বললাম। ও খুব সিরিয়াস হয়ে বাড়ির ভেতরে গেল, গিয়ে টিয়ে খোঁজখবর করে কথাবার্তা বলে ফিরে এসে খুব কনসার্ন হয়ে আমাকে জিজ্ঞেস করছে, তুমি কি তোমার নামটাও মনে করতে পারছো না? তাই আমি বললাম, না, নামটা তো মনে করতে পারছি, কিন্তু সে জেগে যাক, তুমি বুঝবে না, দেখো দেখি চা হয়েছে কিনা, খবর না। এখন সত্যি কথা, আমি কে, আমি কোথা থেকে এলাম, কোথায় যাচ্ছি, মাঝখানে লাফালাফি করে চলেছি। নিজেকে কষ্ট দিচ্ছি, অন্যকে কষ্ট দিচ্ছি, নিজের ব্যবহারে, নিজের কথাবার্তায়। তখন এসে আমাদের সেই ঋষি বলছেন যে দেখো, দুটো জিনিস আছে। ঈশাবস্যমিদং সর্বম যৎ কিঞ্চ জগত্যাম জগৎ। যারা আমরা এটা পড়ছি, আপনারা জানেন আমরা প্রথম এই সমস্ত জগৎটাই তো সেই ঈশ্বরের। তবু যদি তুমি মনে করো যে আমি অতটা বুঝতে পারছি না, আমি একটু বাপু আনন্দ করব, এই যা জগতে যা কিছু আছে একটু ভোগ করতে চাই, বলে আচ্ছা বেশ, তো ভোগ করো, কিন্তু একেবারে জড়িয়ে পড়ো না। তো ওইটা করতে করতে আমরা এসে পৌঁছেছি এই 14 নম্বর মন্ত্রে। এখানে বলছেন সম্ভূতিম চ বিনাশম চ। তো সম্ভূতি কি না? অব্যাকৃত প্রকৃতি। আর বিনাশটা কি? হিরণ্যগর্ভ। হিরণ্যগর্ভ মানে ওই সগুণ ব্রহ্ম, প্রথম স্রষ্টা। কখনো কখনো ব্রহ্মা বলা হয়, চতুর্মুখ, 4টে মুখ ব্রহ্মা। তো সত্যি সত্যি 4টে মুখ না, কিন্তু তোর জ্ঞানটা হচ্ছে 4টে বেদের জ্ঞান। এই 4টে বেদের জ্ঞানকে আমাদের এক্সপ্রেশনগুলো হিন্দুদের একটু অন্যরকম বলে একটু গোলমাল হয়ে গেছে। এখন বলল যে শিব কীরকম না, শিব হচ্ছেন যোগী। তো সাপ যখন ওঠে, তো সেইটাই হচ্ছে যেমনভাবে চলে। তা যখন আমাদের কুলকুণ্ডলিনী জাগ্রত হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সাপের মতো এঁকে বেঁকে সেই শক্তিটা উঠে আসে সহস্রারে। যেই সাপ বলা হলো, অমনি সাপের একটা ছবি এঁকে দেওয়া হলো। এইবারে আমরা কিন্তু সাপ ছাড়া শিব আর খুঁজে পাচ্ছি না। তো শিবের যে আসল জিনিসটা গেল হারিয়ে। এবারে যে সিম্বলটা, তিনি যে যোগী, ওইসব ভুলে টুলে গিয়ে এখন সাপ সেই শিবের হাতে বাঁধা রয়েছে, গলা থেকে ঝুলছে, মাথার উপরে রয়েছে। আবার সাপকে আবার কিছু কিছু আমাদের খুব বিশ্বাসী, তারা আবার সাপকে গিয়ে বাটি করে দুধও খাইয়ে আসছেন। তো কী উৎপাত! সাপ ব্যাং ট্যাং খায়, ও দুধ খায় কিনা আমি জানি না, কিন্তু কথাটা হলো যে এই একটা সিম্বলটাকে আমরা কিভাবে কি করে ফেলেছি। তা সেই জন্য এখানে বলছেন যে অব্যাকৃত প্রকৃতি আর হিরণ্যগর্ভ। ব্রহ্মা 4টে মাথা, মানে আমাদের যে বেদ আছে সেই ঋক, সাম, যজু, অথর্ব, এই 4টে জ্ঞান বলে 4টে মাথা। সত্যি সত্যি 4টে মাথা হতে যাবে কেন? এখন রাবণের 10টা মুন্ড বলে হই হই করে 10টা মুন্ডের রাবণ তাকে করে। 10টা মুন্ড মানে 10টা মানুষের বুদ্ধি ছিল ওর। সত্যি শুধু শুধু 10টা মাথা হলে ঘুমোতে পারে নাকি একটা লোক? আশ্চর্য। তো এখন সেই জন্যে আমাদের এই কথাগুলো এইরকমভাবে বলা হয়েছে, মানে সেটাকে লিটারালি নিতে হবে। কেন কেন আমরা বুঝতে পারি না? 10টা মানুষের জ্ঞান, এত বুদ্ধিমান ছিলেন রাবণ, রামচন্দ্র বলছেন। তো এখন আমরা ওইটা বোঝবার চেষ্টা করব, এই ছোট ছোট শব্দগুলোকে ভেঙে তার আসল শব্দ যাই মানেটা বুঝতে পারলেই আমাদের আর কোনো অসুবিধা নেই। বিনাশেন মৃত্যুম তীর্থা। এই জন্য এই যে হিরণ্যগর্ভ, এর উপাসনা করে আমরা কি পাবো? অষ্টসিদ্ধি পাবো। এর আগের দিনে আলোচনা করেছি, সেই অষ্টসিদ্ধি পাবো, অনেক শক্তি আসবে আমাদের। কেননা প্রকৃতি তো, প্রকৃতির উপরে যখনই আমরা মাস্টারি হলাম, আমরা যেই সাথে সংযত করতে পারলাম, সব হয়ে গেল। আমরা এখন প্রকৃতিটাকে বুঝে ফেললাম যে কেমন করে এটাকে ব্যবহার করা যায়। এত বড় ভারী একটা এয়ারক্রাফট, একটা এরোপ্লেন, তার মধ্যে অত জিনিসপত্র, অত লোকজন, সব চলল আকাশে। কি করে? আমরা ক্যালকুলেশন করে বুঝে ফেলেছি, যদি এইভাবে বাতাসটাকে ব্যবহার করা যায়, তাহলে এই বাতাসেই ভাসতে ভাসতে আমরা চলে যেতে পারবো। তখন সেটা কীরকম হলো? ওইটাই তো একটা দারুণ সায়েন্স। আমি এইখানে শিকাগোতে বসে, কোথায় আমেরিকা কোথায় কলকাতা, এখন শিকাগোতে বসে আমি একটা ক্যামেরার সামনে কথা বলে যাচ্ছি,
কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে বসে কথা বলছি। এটা মিরাকেল না? মিরাকেল তো, সায়েন্সের তো মিরাকেল একেবারে। আগেকার দিনে যোগীরা এরকমভাবে করতে পারতেন, অনেক তপস্যা করে তারা তখন এরকমভাবে গিয়ে হাজির হচ্ছেন সামনে। তো সেই জন্যে ঠাকুর বললেন যে বাপু এগুলো নিয়ে কি হবে, এই ক্ষমতা নিয়ে। তো দুই ভাইয়ের গল্প বললেন। এক ভাই চাষবাস করে, সংসার করে এবং খুব সৎ জীবন যাপন করে, আর এক ভাই গিয়ে তপস্যা করে ক্ষমতা পেয়েছে, পেয়ে ফিরে এসছে, খুব অহংকার হয়েছে। এসে দাদাকে বলছে, দাদা তুই এখনও মাটি কোপাচ্ছিস? এই দেখ, চল আমার সঙ্গে, দেখ আমার কীরকম ক্ষমতা, আমি হেঁটে নদীটা পেরিয়ে যাব। তো দাদা বলে আচ্ছা চল। দাদাটা খুব বুদ্ধিমান, ও চট করে একটা নৌকো ভাড়া করে ও ভাইয়ের পাশে পাশে চলেছে, আর ভাই নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে হাঁপাতে হাঁপাতে ওপারে গিয়ে পৌঁছেছে। অত বড় নদী, হাঁটা তো কষ্টকর, জলের উপরে হাঁটছে বটে কিন্তু হাঁটছে তো। আর দাদা ওপারে নৌকো করে করে গিয়ে ওরই সঙ্গে পৌঁছে বলল যে তুই এত বছর তপস্যা করবার পর এই 4 আনার জ্ঞান পেলি, শক্তি পেলি, আমি 4 আনা পয়সা দিলাম, টুক করে চলে এলাম, আর কত আরামে বসে বসে চলে এলাম, আর তুই হনর হনর করে এতটা রাস্তা হেঁটে কী লাভ হলো? তো এই যে হিরণ্যগর্ভকে উপাসনা করে, প্রকৃতিকে উপাসনা করে অষ্টসিদ্ধি লাভ করে পেলামটা কি? ওইটাই তো, শুধু শুধু কষ্ট। আর কিছু লোক তারা বলবে আমার এই বাতের ব্যথাটা একটু ভালো করে দিন না বাবাজি, অমুক করুন না বাবাজি, ভীষণ খুশি, দিন নেই রাত নেই, ওই করে চলেছে, আর খুব ভেতরে ভেতরে অহংকার, আমি ছুঁয়ে দিলেই এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে। তখন এই উপনিষদ বলছে আচ্ছা বেশ, তোমার যতদিন মনে হচ্ছে করো না, তারপরে একটা সময় বিরক্তি এসে যাবে। তো বিরক্তি আসার পর তখন ওইটা ছেড়ে দেবে, এবং তখন এই প্রকৃতিতে লীন হবার জন্যে ও মৃত্যুম তৃত্বা, তখন সে মৃত্যুকে যেন অতিক্রম করে চলে যাচ্ছে, গিয়ে সে সম্ভূতি মানে জন্ম, অসম্ভূতি মানে জন্মহীন। তো এই পরের যে বাসনা পূর্ণ তো শান্তি দিতে পারে না, তো তো সেই রকমভাবে অসম্ভূতিতে গিয়ে পৌঁছালো। এইখানেতে ব্রহ্ম যেমন বিদ্যা বা জ্ঞান, ব্রহ্ম কি এক এবং অদ্বিতীয়, ওটাই হচ্ছে জ্ঞান। যে জ্ঞান হলে আর জন্ম মৃত্যু হয় না, অর্থাৎ অসম্ভূতি অবস্থার অন্যদিকে ব্রহ্ম আবার অবিদ্যা। এটা কীরকম? ছোট বাচ্চাটাকে ওর বাবা বা মামা বা কাকা একটু খেলা দেখাচ্ছিল, ওই শ্যাডো প্লে করে না দেওয়ালের উপরে, পেছন থেকে আলোটা আসছে, আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে এই দেখো একটা বিড়াল, এটা একটা খরগোশ, এটা দেখো একটা ভূত। ওই বাচ্চাটা ওটা দেখছে আর ওই কল্পনা করছে বাবা ওখানে একটা ভূত আছে। এবারে ওর বাবা বললো এই দেখো ভূতটার 2টো শিং, ও কিরাম মুখটা হাঁ করছে, ওরে বাবা ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। তখন ওই বাচ্চাটা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়লো। তারপরে সকালবেলায় উঠে ওই দেওয়ালটাকে খুব ভয়ে ভয়ে ও দেখছে, সে কোথায় গেল ভূতটা। তখন ওই 2টো শিং ছিল, তারপর কিছুতেই দেওয়ালের কাছে আর যাচ্ছে না, কেননা ওই ভাবনা হয়েছে, একটু বড় হলো তখন ও বুঝলো যে আসলে আমি কল্পনা করেছিলাম এই ভয়ের। তো আমরা যখন ওই কল্পনা করি এই জগৎটা, তখন খানিকটা ভালো খানিকটা মন্দ, ভয়, এই সব নিয়েই জগৎটা নিজেই সৃষ্টি করি। কিন্তু যেই ওই ভয়টা কেটে যায়, যেই ওই জ্ঞানটা এসে যায়, তখন শুধু আনন্দ, তখন তো আর কোনো ভয় থাকছে না। ওইটাকেই বলা হচ্ছে এই ব্রহ্মবিদ্যা, ব্রহ্মজ্ঞান। তখন আমি দেখলাম না, শুধু শুধু ওই ছবিটা দেখি আমাকে ভয় দেখাচ্ছিল, ছায়াটা দিয়ে দিয়ে, তখন আর কোনো ভয় থাকছে না। মূল কথা হলো আমিত্ব বা অহংকার, যার থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে, আমি নিজেকে আলাদা করে ফেলছি ঈশ্বরের থেকে বা সৃষ্টি থেকে, তখন থেকে আসক্তি। তো এই আসক্তি থেকে বেরিয়ে যাবার পর আমরা প্রকৃতি লীন হচ্ছি। তো এই প্রকৃতি লীন আবার কি হলো? তো যারা যারা খুব ভালো, অনেকটা এর থেকে বেরোতে পেরেছে, কিন্তু তারা ওই প্রকৃতির মধ্যে রয়েছে, পরিপূর্ণ মুক্তি হচ্ছে না, কিন্তু একটার পর একটা মন্বন্তর পেরিয়ে আবার যখন নতুন সৃষ্টি তখন হবে, অনেক দিন তাদের